আজকে সকালের ব্রেকফাস্টে কি আছে দেখে নাও। ডাল পেস্ট আর চাল পেস্ট করা কালকে রাত্রে হয়ে গেছিলো, মা সব করে রেখেছিল। তো কি বানাবো সেটা তো বলিনি, তো সেটা তো আজকেই বলবো তোমাদেরকে। তো এই দেখো কি বানাবো, ইডলি আর ধোসা বানাবো। তো এদিকে দেখো ইডলির বেটারটা হলো বড় বাটিটাতে আছে, আর ছোটোটাতে ধোসার বেটার রাখা আছে। আর এদিকে চাটনি সাম্বার সবই রেডি আছে, বাচ্চাদেরকে স্কুলের টিফিনও দেওয়া হয়ে গেছে। তো চলো আগে সবাইকে গুড মর্নিং উইশ করি। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো বুধবার, তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো আজকে অনেকটা মাস পরে খাওয়া হলো ইডলি আর ধোসা, কারণ আগে মানে বেশ কিছুদিন হয়ে গেছে খাওয়া হয়নি। তো যাও আছে, তো ওই জন্য মা বলল তো চলো আজকে সবাই ইডলি খাওয়া হোক। আর আমি তো ইডলিটা একটু মানে ভালোবাসি না সেটা না, কম আর কি, ধোসাটা ভালোবাসি বেশি। তো ওই জন্যই আর কি ধোসাটা খাবো। তো বাবাও দুটো ধোসা খাবে। তো বাবা দুটো খাবে কি, বাবার খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে বেরিয়েছে। আর এদিকে দেখো ইডলিও আমার অল্প হয়ে গেছে, আর এখানে দেখো কিছুটা হয়ে গেছিলো, তো ঠান্ডা হওয়ার জন্য রাখা আছে। তো আর বাবার খাওয়া হয়ে গেছে বললামই, বাকি কাউরই খাওয়া হয়নি। তো বাবাকে ছেড়ে এসে তারপরে খাবে তোমাদের দাদা ভাই আর ভাই, সবাই তখনই খাবে। তো এদিকে দেখো মা আর যা বসে কথা বলছে, আর এই দেখো বাবা যে খাওয়া হচ্ছে সেটাই দেখালাম। তো ও কিছু ছুলে রাখছে, মানে দুপুরের জন্য কাঁকরোল সিদ্ধ করা হবে, ওই জন্য কাঁকরোলটাকেও কেটে রাখলো। আর শাকের জন্য আর ডালের জন্য রসুন মানে রসুনটাকেও বেছে রেখে দেবে। তো চলো রান্নাঘরে যাই। বানানো হয়ে গেছে দেখো, ইডলি বানানো হয়েও গেছে আর সবাই খাওয়াও হয়ে গেছে, শুধু মা আর আমি বাকি আছি খাবো। তো মা একটু বাগানটা পরিষ্কার করছে, যার জন্য আর কি খায়নি, তো বললো পরিষ্কার করে এসে তারপরে মা খাবে। তো ওই জন্য আমি কি করলাম, ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছোটো ছোটো এখন অবধি ঘুমের থেকে উঠেনি মানে কি সকালে উঠেছিল, কিন্তু কি কান্না মানে কাকে বলে, এরকম কান্না কাঁদলো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে। ভোরবেলায় উঠেছে প্রায় 5:30টার সময় আজকে ঘুমের থেকে উঠেছিল। তো উঠে মানে খুব কাঁদছে। পরে প্রায় 6:30 পৌনে 7টা মানে বাজে, তখন গিয়ে তারা ঘুমিয়েছে। তো ওই জন্য এখনও আর উঠে নেই ও। তো ও উঠলে পরে ওকে খাওয়াবো। তো ইডলি তো হয়ে গেছে, এখন ধোসাটা বানাবো। ধোসা বানাবো মানে আমি খাবো, বললামই তখন যে আমি ধোসা ইডলি ওই দুটা নেবো আর কি, তো ধোসাই খাবো। তো ওই জন্য ডালটা আগে করে নিচ্ছি, যে মা আসুক তারপরে মাকে দিয়ে আমারটাও বানিয়ে নেব। ও ঘুমাবো, যখন উঠবে তখন উঠে গেলে ওকে ইডলি খাইয়ে দেবো। তো এদিকে দেখো ডালও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে যা আর দেওয়ার একটু তেজপুর গেছে, কারণ ননদ মানে আমাদের মেজো ছেলে আর কি, ওর নাম শ্রেয়ান, আর আমরা ঘরের সবাই ওকে আদর করে নন ডাকি। তো ওর কিছু ফাইল আছে, ডক্টর ফাইল, তো ওটাই আনতে ও আর ভাই আর যা দুজনে গেছে বাইক নিয়ে। তো ওটা নিয়ে ওরা চলে আসবে, কারণ ছেলেরা স্কুলে গেছে, ওদেরকে আবার আনতে হবে, ওই জন্য চলে আসবে। একদিকে ধোসা বসিয়ে দিলাম, আর এদিকে দেখো ডাল সম্বার বসিয়ে দিলাম। আর কলমির শাক দিয়ে জায়ের জন্য অল্প ডাল রসুন ফোড়ন দিয়ে দেখো বানিয়ে রাখলাম। ওর কলমির শাক দিয়ে ডাল খাবে বলেছিল, তো ওরটা হয়ে গেছে। আর এদিকে কলমির শাকটা ধোয়া হয়ে গেছে, এখন কাটবো, এটা তো শাক বানাবো। তো এটার জন্য রসুন ছোলা হয়ে গেছে, মানে সব জোগাড় করে রেখে গেছে ও। আর দেখো ধোসা বসিয়ে দিয়েছিলাম, একটা হয়ে গেছে, আর একটা দিয়ে দিলাম। আর মা চলে আসছিলো, ওই জন্য মাকে দিয়ে দিয়েছিলাম। তো মার খাওয়াও হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে। আর বাকি আজকের রান্নায় কাঁকরোল সিদ্ধ করেছিলাম। আজকে রান্নার মানে কোনো এসে নেই, সিম্পল আজকেও রান্না। এই দেখো এখানে কাঁকরোল সিদ্ধ আছে, আর ডাল তো বললামই, আর কলমির শাক, আর সাথে ডিম হবে, তো ডিম চচ্চড়ি হবে, বাস আজকের এই রান্না। তো দেখো ডালের মধ্যে কি সুন্দর একটা উবাল চলে আসলো। আর এদিকে দুটো ধোসা হয়ে গেছে, আরেকটা বসিয়ে দিলাম, এটা নামিয়ে ফেললে হয়ে যাবে। তো দেখো আমি দুটো ইডলিও নিয়ে নিয়েছি আর 3টা ধোসার সাথে, আর বাকি ইডলিগুলো এই থালের মধ্যে উঠিয়ে রাখলাম। তো এগুলো পরে বিকালে একটু খেয়ে নিতে পারবে সবাই। তো চলো ডালটাও নামিয়ে নিই, আর এই ধোসাটা নামিয়ে আমিও খেয়ে নিই।
জল খাবার সেরে এসে এক সাইডে ভাতের জল আর এক সাইডে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। ভাবলাম ডিমটা আগে সেরে নিই, তারপরে শাকটা কাটবো। শাক কাটা এখনও হয়নি আমার, তো ওই জন্য ডিমটা বসিয়ে রেখে শাকটা কাটবো। তো ফ্রাই প্যানটাকে বসিয়ে রাখলাম, জলটা একটু টানুক। তো চলো ততক্ষণে আমার ছোটো ছেলে কী করছে সেটাও দেখো। আর ও এরকম টাইমে উঠেছে, মানে তখন আমি মাত্র খাবারটা নিয়ে বসেই ছিলাম, তো খেতে আর পারিনি, উঠে গেছিলো, তো ওই জন্য আগে ওর কাছে চলে গেলাম। ওকে উঠিয়ে মুখ টুক ধুয়ে তারপরে ওকেও খাইয়ে দিলাম, আর আমিও সাথে খেয়ে নিলাম। আর এখন দেখো গ্রিলের সামনে দাঁড়িয়ে আছে। কেন বলো তো? মা বাইরে গেছে, মা উপর ঘরটা মুছে জলটাকে বাইরে ফালানোর জন্য বাইরে গেছিলো, তো বাইরে দিয়ে গ্রিলটাকে আটকে গেছিলো। ওটাই ও বলছিল যে আম্মা তো ভিতরে আসবে। তো আমি বলি যে কিচ্ছু হবে না, আম্মা নিজেই খুলে ঢুকে যাবে। তো এখন মা নিচটা মুছবে। তো চলো রান্নাঘরে চলে যাই, কারণ ফ্রাই প্যানটা বসিয়ে রেখে এসেছিলাম। তো এদিকে দেখো ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছিলো, তো তেলটা দিয়ে দিয়েছি। আর এখন তেলটা গরম হয়ে গেলে ডিমটা ভাজবো। তো ডিম ভাজা হয়ে গেছে, আর এক সাইডে মশলাটাও দিয়ে দিলাম। আর মশলার মধ্যে লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, টমেটো আর নুন হলুদ দিয়েছি। আর এদিকে রসুনটাকেও আমি থেতো করে রেখে দিয়েছি। অনেকটা সময় পরে একেবারে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের কাছে। তো এদিকে দেখো বাবা বসে মোবাইল দেখছে, আর দুধটা গরম বসিয়ে রেখে গেছিলো। মা গেছিলো কি না যা গেছে সেটা আর আমি খেয়াল করিনি। তো দুধটা গরম বসানো আছিল, তো ওই জন্য আমি ভাবলাম বাসন কটা আছে ওগুলোকে একটু মানে গুটিয়ে রাখি। আর এদিকে ছোটো ছেলে দেখলে তো কী করলো, ওর মানে কি জল খাবে, তো ওই জন্য জলটা দেবো। তো বললাম যে একটু পরে দিচ্ছি না, তো ওই জন্য জলটা নেওয়ার জন্য মোবাইলটার মধ্যে থাপা মেরে দিল। তো ইডলির বাসনগুলোও ছিল, তো ভাবলাম ওগুলোকেও গুটিয়ে রাখি। তো দেখো ইডলির বাসনগুলোকেও গুটিয়ে রেখে দিলাম। এখন এগুলোকে নিয়ে জায়গায় রেখে দেবো। তো চলে আসলাম রান্নাঘরে, বাবাকে কাড়া বানিয়ে দিলাম। আর বাবা চানা দিয়ে মানে চানা খেলো আর কি, কাড়া দিয়ে তো আর খেতে পারবে না, কাড়াটাকে আগে খেয়ে তারপরে চানাটা খেলো। তো এদিকে দুধও গরম হয়ে গেছে, আর মার জন্য আমি চা বসিয়ে রেখে গেছিলাম। মা যেহেতু সন্ধ্যা দিতে গেছিলো, তো চাটা বসিয়ে রেখে আর আমি চলে আসলাম আবার একটু ড্রয়িং রুমে। তো এদিকে দেখো সবাই পড়তে বসেছে। আর দুধগুলো দিয়ে দিয়েছিলাম, কিন্তু দুধগুলো বহুত গরম ছিল, যার জন্য ওরা আর কি খেতে পারেনি। তো ওর চম্মা বললো থাক একটু পরে খাবে, আগে দুধগুলো একটু ঠান্ডা হোক। তো চলো দুধগুলো খেয়ে নিক আর একটু পড়াশোনাও করে নিক। যা ও মেজোটাকে পড়ালো, আর ও চলে গেছিলো একটু ড্রয়িং রুমে, ও দাদুর কাছে কিছু জানার জন্য গেছিলো, ওইখানে গিয়ে কিছুটা পড়ে আসলো। এখন পুরো কপিটা শিখা হয়ে গেছে, তো এখন ধরবো, ওই জন্য রুমে আসলাম। আর দেখো নিচে বসে আছি, কি করব, এত গরম। তার মধ্যে তো তোমাদেরকে দেখালাম এই ভোল্টেজের যে অবস্থা, ফ্যানের হাওয়াই লাগছে না। আজকে এতটা মানে গরম পড়েছে, তার উপর আবার ফ্যানের হাওয়াও নেই। আর এমনি সময় মানে এই কটা দিন বৃষ্টি ছিল, ভোল্টেজও ছিল, তখন ফ্যানের হাওয়াও ছিল। আর এখন আজকে এত রৌদ্র দিয়েছে, আর গরমটাও খুব মানে দিয়েছে। আর আজকে দেখো ভোল্টেজও না। আর এদিকে দেখো কী হারে আমি ঘামতেছি দেখো। তো বসে এখন বড়জন বাদাম খাচ্ছে, ওর বলে খিদা পেয়েছে, অল্প বাদাম খাবে। তার মানে ওর পাপা বাদাম খাচ্ছিল, তো ওই জন্যই মানে ওরও একটু একটু ইচ্ছা করছিল। তো কি করবে, ওই যে হাসে কি করবে, ওই জন্য ও কিছু একটু খাবে। তো আমি বললাম যা বাদাম একটু নিয়ে খায় নে। তো ওর সাথে আমিও একটু নিয়ে বসছি, খাচ্ছি। আর দেখো বই, এই যে কপি খোলা আছে, তো পড়াগুলোও ধরছি আর কি। এক্সাম আছে কত তারিখ থেকে, 30 তারিখের থেকে এক্সাম শুরু হবে PT1। তো ওই জন্য ভাবলাম একটা একটা করে কপিগুলো শেষ করি আর কি। দুদিন কালকে নিয়েছিল, কালকে পুরো দিন পড়লো, আজকে আধা পড়লো। তো আজকে EVS কপিটা খতম হয়ে গেলো শেখা, তো ওই জন্য আজকে একটু ধরে নেব, তারপর আবার কালকে অন্য একটা কপি কমপ্লিট করাবো। তো এইভাবে কপিগুলো কমপ্লিট করাবো, না হলে আবার আর কিছুদিন, আর কয়দিন আছে, আজকে তো 23 তারিখ নাকি, আজকে 23 নাকি 24, আচ্ছা 24, আর কয়দিন তাহলে 6-7 দিন আছে মনে হয় এক্সাম। তাহলে আর তো মানে তা এসেই পড়েছে এক্সাম। তো ওই জন্য ভাবলাম পড়াগুলো ধরে ফেলি, তো খেয়ে নিক তারপরে পড়াটা ধরবো। আর কি গরম লাগছে গো, থাকতে পারছি না, এতটা গরম। আজকে ফট করে আবার গরমটা খুব দিয়েছে। এই কদিন বৃষ্টি ছিল, আরামও লাগলো। আবার আজকে মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি দেয়, বৃষ্টিটাও যে কি জানি না, এই আজকে বৃষ্টি কালকে নেই আবার এরকম। তো কয়দিন তো লাগাতারই দিল, আজকে তো মানে একদম শেষ করে ফেলছে। তো চলো পড়াগুলো ধরে নিই। হয়েছে খাওয়া, খাওয়া হয়ে গেছে, চলো পড়াগুলো ধরে নিই। গরমে হালত খারাপ হয়ে যাচ্ছে, এত গরম লাগছে মানে কি বলবো। তাও তো এখন ফ্যানের হাওয়াটা একটু গায়ে লাগছে, কারণ
রাত্রে ভোল্টেজটা একটু বাড়ে, যার জন্য এখন গায়ে একটু হাওয়াটা লাগছে, তারপরও মনে হচ্ছে গায়ের থেকে জল বেরোচ্ছে, এত গরম। আর দেখো ছোটো ছেলেও আজকে ঘুমিয়ে পড়েছে, আজকে খালি গায়ে ঘুমিয়েছে, কী করব, উপায় নেই, এতটা গরম লাগছে ওরও। ও মানে কোনো মতে গেঞ্জি পরবে না, ওই জন্যই খালি গায়েই ঘুমিয়ে পড়েছে। আর আজকে ঘুমিয়েছিল বাবার কাছে, তো খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, ওদেরও আজকে খাওয়া হয়েছিল। আর ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কারণ সকালবেলা তো দেখেছি ওরা কত লেট করে ও উঠেছে। তো ও উঠেছে পরে দিয়ে অনেকটাই লেট করে উঠেছিল, তো ওই জন্য আর দুপুরবেলা ঘুমায়নি। তো দুপুরবেলা ঘুমায়নি বলে আজকে ওই রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো বাবার সাথে গিয়ে ঘুমিয়েছিল, তো তোমাদের দাদাভাই গিয়ে ওকে এনে এখানে বিছনায় দিয়ে গেছে। আর আজকে বিছনার চাদর বালিশে ওষার এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো ওই জন্য আর পাতা হয়নি, কালকে পাতবো, তো ওই জন্য আর কি চাদর নেই। তো ও ঘুমিয়ে পড়েছে আর সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাবা মা যা ওরাও চলে গেছে রুমে, আমিও চলে আসলাম। আর কী করবো, আর গরমে বসে থেকেও বা কী করবো। তো টিভি অল্প দেখেছিলাম, আর দেখিনি, বন্ধ করে দিয়ে চলে আসলাম। তো চলো, আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানিও, ভালো খারাপ জানিও কমেন্টে। ভালো হলে তো আরও ভালো করব, আর খারাপ হলেও ভালো করার চেষ্টা করব। তোমরা বলো কেমন হচ্ছে ভিডিওগুলো করছি যে। তো চলো, আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।